না মোদি? দিদি 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 একদম একদম মমতাকে। মমতাকে? হ্যাঁ আচ্ছা, মমতা মমতা ব্যানার্জিকে? ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে? আমি মমতাকে উপরতে যে খোদাই নিচে রেতে আমার মমতা মোদি কাকে চান? আমি তো রাহুল গান্ধীকে দিব। চাই আমরা রাহুলকে দিই সারা জিন্দগি ভোট। তো টাইম তো এসে গেছে, কার কত কি করছে আমি দেখবো, কে কি করছে। বলে তো এসআইআর করে ভোটারদের বাদ দিচ্ছে। আমি বলবো না, ভোটের নাম হলো মতদান, আমার মনে আছে, কেন বলবো, কাকে দেবো না দেবো আমার না, না, আপনাকে- কেন মতদান আপনাকে তো বলিনি যে- যখন বলেই দেবো। না না আপনাকে বলিনি, ওর একটা পলিটিক্স, কাকে কে কাছেন কে ভালো আপনাকে বলিনি, বলবো তো, আমরা ভোটটা তো জানি না। আপনাকে বলিনি। মতদানের খবর মতদানের আপনি এসআইআর নিয়ে বলেন, আমার মনে থাকবে। এসআইআর নিয়ে বলেন। না স্যার তো ভালো আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনার বুথে ভোটার বাদ যায়নি? না না, যে যাবে, যে একটু খারাপ খারাপ আছে তো ওটা ঠিক হবে। 400-500 করে ভোটারের নাম অপাস আসছে। ওখানে তো বিডিও অফিসকে যেতে হবে, যে অফিসার আছে না ওকে ধুলাই করতে হবে। আচ্ছা। ওই খারাপ করছে সব। ইলেকশন কমিশন কি দেখতে আসছে? ইলেকশন কমিশন তো পুরো বেঙ্গালে কোনখানে আছে কোনখানে না, ওর মালিক হলো, আর ওকে বলে দিয়েছে দেখ কোনো ভোট একটু 200-100 করে মানে কাটতে হবে হার বুথে। আচ্ছা কে বলেছে কাটতে? আমার মনে হচ্ছে ওই যে ইলেকশন কমিশনার আছে, যখন ওর হাতে সব আছে তো ওকে রাজ্যের শাসক দল তৃণমূল শোনেন, রাজ্যের শাসক দল তৃণমূল আমি কংগ্রেস সরকারকে বলতে যাবো না, খারাপ করছে তো বলছে যে যে বিজেপি ওরা চাল করছে, যখন ভোট- ওর হাতে ক্ষমতা আছে, এটা জিততে চাইছে 26-এ। ইলেকশন কমিশনের কাছে ওরা ক্ষমতা আছে, আর ও এখানে বিডিও অফিসে আছে, ওই অফিসারটা কি কি কারণে নামটা কাটাকাটি করছে, তদন্ত করো। করতে হবে। হ্যাঁ আমরা যাবো তো সবাই, হ্যাঁ। বলো ঘেরাও করবো তো, যে কি আমার কি কারণে হয়েছে। তো এটা 2002-তে আমার তো নাম আছে, তো কেন নামটা কাটবে আমার ছেলের, আমরা এইটা দেখতে যাবো। হ্যাঁ সব তো আছে। আচ্ছা আসন্ন 2026 সালে যে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন, আপনি কি পরিবর্তন চাইছেন? না আমার মনে আছে, আমি বলবো না তো, পরিবর্তন চান না? না আমি বলবোই না ওগুলা, না আপনি? কারণ নিন্দা করবো না, হ্যাঁ? আমি নিন্দাই বলবো না। তো কাকে বলি তো নিন্দা হয়। কাকে পছন্দ করছেন, মমতা, মোদি, রাহুল? না কাকে? আমার মনে আছে ওটা, বলবেন না? আমার মনে আছে ওএসি কে? ওরা হলো একটা মতদান, শুনেন मतदान अगर मतदान যদি না হতো, अगर মুখে যদি বলা হতো তো কেন লামটন জ্বালানো, মোমবাতি জ্বালানো কেন ভোট তো উঠাখানে দিচ্ছে কোনে, যখন বুথে ভোট দিয়ে যাচ্ছি তখন লামটনের ব্যবস্থা হচ্ছে, মানে কি বলছে আর ওরা মোমবাতি কেউ দেখে না, তারপরে ভোটটা দিয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমি যদি বলেই দিলাম তারপর তো আপনি তো আমার মনটা তো পেয়ে নিলেন। ঠিক আছে, কি আমি নাম কেন বলবো, আমার নাম হলো মোহাম্মদ মুজাহিদ আলম, কোথায়? আঙ্গার বাসা। মমতা ব্যানার্জি তো বলেছিল যে আমি যতদিন বাঁচবো এসআর হতে দেবো না, তাহলে ওকে কেন ভোট দেবেন? তো মমতার হাতে তো পুরো অর্ডারটা নাই, আবার একালে কি করতে পারে ভাই, কিছু করতে পারবে না, ওপরের মূল্য তো পাওয়ার আছে, ওটা কিছু করতে আমরা তো সব অসুবিধা হচ্ছে কি আপনার? অসুবিধা অনেক হয়েছে, অনেক কেন হয়েছে বলছি কি যে আমার বাবার আমার দাদার কাগজ আছে, বাপের কাগজ আছে, মার কাগজ আছে, আমার বাড়িতে 6 জন আছে, 6 জনের একজনের খালি থাকছে, 5 জনের উড়ে গেছে। কেন উড়ে গেছে? বাবার 2000 লিস্টে নাম আছে, নাম আছে, মারও নাম আছে, বাবা হচ্ছে ইন্ডিয়ান, ছেলে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কেমন করে হয়ে গেল কি ওইটা ব্যাপারে করছি, কেন ওইটা হয়েছে? ইলেকশন কমিশনকে দেখতে পারে নাই, আমার মার আধার কার্ডে বাপের নাম আছে, বাবার আছে, তা আমরা বাংলাদেশে কেমন করে হয়ে গেল? হ্যাঁ এটা কাকে ভার করছেন? এটা বাহার ইলেকশন যার কমিশন আছে বাকে কইছি, ওই তো এইটা কাজ করেছে না, ওই মোদি মিলে আর জ্ঞানী কুমার মিলে কাজ করেছে। মিলে না করে, এটা তো ওই ইলেকশন কমিশন যা আছে ওইটা এইটা করেছে না। আপনি নিয়মিত ভোট দেন? ভোট দিচ্ছি, বলেন। আচ্ছা এই যে মমতা, মোদি, কাকে পছন্দ করছেন আপনি? আমরা মমতা দিদিকে পছন্দ করি। মমতা দিকে পছন্দ জি, করছেন? হ্যাঁ। এই যে মমতা দিদি বিগত কয়েক বছর থেকে কিন্তু পশ্চিম বাংলায় রাজ করছে, হ্যাঁ। কি বলবেন আপনি? দিদি আরো 20 বছর রাজ করবে, আরো 20 বছর রাজ করবে? হ্যাঁ এখানে রাজ করবে। না এবার তো বলছে যে বিজেপি বলছে যে না মমতা আর থাকবে না, মমতা গদি হারিয়ে দিবে। বিজেপিকে আমরা সপ্তাহ থেকে এবার বাহার করে দেবো একদম।
বাঙাল থেকে পশ্চিম বাংলা হ্যাঁ থেকে বাইর করে দেবে? বার করে দেবে এরকম ব্যাপার? হ্যাঁ এরকম বার করে দেবে একবার আমরা একবার আচ্ছা, এই যে আসন্ন যে 2026 সালে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, কাকে দেখছেন? মানে কে মুখ্যমন্ত্রী হবে, কে জিততে পারে? আমাদের দিদি জিতবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আচ্ছা, বিগত যে এতদিন থেকে যে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী আছে, আমাদের টিএমসি সরকার আছে, আপনার এলাকাতে কি কি উন্নয়ন হয়েছে? খুব উন্নয়ন হয়েছে আমাদের রাস্তাঘাট, লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্য সাথী। আচ্ছা, আমাদের বিগত যে 35 বছরে বামফ্রন্ট রাজ্য বামপর সরকার কিছু করেনি, কিছু করেনি। সব জুমলাবাজি সব। 26-এ কে জিতবে? 26-এ মমতা ব্যানার্জি জিতবে। মমতা জিতে নেবে? জিতবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমরা 2021-এ আমরা 2013-তে জিতেছি, এবার আমরা 250-তে জিতবো। ফুল বহুমত আমাদের সরকার আসবে। 250 সিট পেবে। হ্যাঁ 250 সিট পাবে বেকার। না মোদি দিদি 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 একদম একদম কতগুলো সিট পেবে এবার? 294 294। আর বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস 294 তো আমরাই নিলাম, তো পাবে কোথায় ও? ওরাকে একটাও দেওয়া যাবে না? একদম জিরো একদম জিরো। জিরো। আচ্ছা, আমরা দেখেছি 35 বছর, বিগত 35 বছর বামফ্রন্ট শাসন করেছে পশ্চিমবঙ্গে। এখন বিগত কয়েক দশক থেকে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বিধানসভা বা আমাদের পশ্চিমবঙ্গ শাসন কার্য পরিচালনা করছে। ওই সরকার আর এই সরকারের মধ্যে কি কি পার্থক্য দেখেছেন আপনি? আসমান জমিন পার্থক্য, তখন তো আমরা কিছু জানিনি। কি কি সুবিধা পেয়েছেন এখন? সব সুবিধা আমরা, রাস্তা পথ, গাড়ি ছাগড়া, আমাদের ঝড় ঝামেলা যত আছে সব সুখ সাথী আমাদের টিএমসি দিদি, সব জিনিসেই দিদি। শুভেন্দুকে নিয়ে কি বলবেন আপনি? শুভেন্দু, আমরা তো অত দূরকার নেতা না, এখানে আসবো না, এখানে কিছু পাবে না ও। না, শুভেন্দু তো বলছে এবার বিজেপি ক্ষমতায় আসছে বাংলাতে। ও বলতে পারে, আমরা তো ছাড়বই না, তো লিবে কোথায় ও? মমতা মমতা আবার জিতবে নাকি 26-এ? হ্যাঁ ফের জিতবে এইবার। কেন জিতবে? কেন? দিদি কাজ করছে এই জন্যই জিতবে। কি কাজ করেছে? ভালো কাজ করে, ভালো কাজ করে। বিজেপি তো বলছে পশ্চিমবাংলায় কিছু কাজ হয়নি, শুধু অশান্তি। আর সব কাজ হয়। দিদির আশাতে কই সরকার কাজ করে না আমার কি কি কাজ করেছে? ওরে বহুত রকম নামগুলো কাজ, বলেন এক দুটা। কন্যাশ্রী, রূপশ্রী, আচ্ছা আচ্ছা লক্ষ্মীর ভান্ডার, বহুত অনেক কাম করে দিদি। আচ্ছা, বামফ্রন্ট আমল আর টিএমসির আমলের মধ্যে কি কি পার্থক্য দেখেছেন আপনার এলাকাতে? আমি দেখছি যে টিএমসি জাবদক এখানে আছে, বহুত উন্নয়ন হচ্ছে, বহুত শান্তি আছে আমার বাঙালি। অত কতগুলো সিট পাবে 26-এ? এইবার 29টা সিট ছিল তো দিদির। হ্যাঁ, 200। হ্যাঁ 229টা, এইবার 300-র কাছাকাছি সিট পাওয়া যাবে। সিটি তো আছে 294টা। আচ্ছা 294টা তো এইবার বিজেপির আরো ডাউন যাবে, এইবার দিদির বাড়বে এইবার সিট। কতগুলো পেতে পারে তা? মোটামুটি এবার কমসে কম 10টা বাড়বে সিট। 10টা বাড়বে? হ্যাঁ মানে মোটামুটি 240টা। হ্যাঁ 240টা। এবার কাজ ভালো থাকবে পরিবর্তন, আচ্ছা, কাজ ভালো না করলে কে বড় কেউ তৃণমূল সরকার তো 14 বছর থেকে পশ্চিমবঙ্গে আছে, তারা কি পরিবর্তন করেনি কিছু? উন্নয়ন করেনি? আমি তো দেখছি ওরা কি করছে না করছে, আমি তো শুনছি খবরগুলা। তো তা আপনার এলাকায় কি রাস্তাঘাট হয়নি? রাস্তাঘাট কা দেখেন, এই রাস্তায় এইরকম অবস্থা দেখেন। আচ্ছা আচ্ছা। এই যে পঞ্জিবা রাস্তাটা দেখেন অবস্থা কি আছে না আছে। তাহলে এখন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চাইছেন 2026-এ? মমতা, শুভেন্দু নাকি অন্য কেউ? আমার এলাকায় বাঙালি স্টেটে আমাদের মমতাই ভালো আছে, যাই আছে। ভালো আছে? হ্যাঁ মমতা যে এতগুলা মোটামুটি 100-র উপরে প্রকল্প শুরু করেছে, আপনি কি একটাও সুবিধা পাননি? পাচ্ছি তো, লক্ষ্মীর ভাণ্ডার পাননি? আপনার পাচ্ছি তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, আর কি কি পাচ্ছেন? ক্ষতিপূরণ পাচ্ছি, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখা গেল 26-এ আবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তো আর কি কি দাবি রাখছেন আপনারা? আমার ওর মমতা ব্যানার্জির উপরে কোনো দাবি নাই, ও যা করছে ভালোই করছে। আপনি তো চাইছেন যে আমাদের যেরকম একজন বললো যে রাস্তাঘাট, আর কি কি পরিবর্তন চাইছেন আপনার এলাকায়? না ঘর বাড়ি এইটাই চাচ্ছি, আর কি চাবো? যে লোকগুলা যে বলছে কি ঘর চলে যাচ্ছে, ঘর পাই না, এখন পাশে হয় না। আচ্ছা আচ্ছা। ওই 2 মাস আগে দিকে বলছে কথা কি আমাদের ঘর তো চলে যাচ্ছে, ঘর মিলে কেন মিলে না। কিন্তু রাজ্য সরকার যে অভিযোগ করছে, রাজ্য সরকার এখন যেটা ইন্দিরা আবাস বা বাংলার আবাস, সেটা কিন্তু ওর নিজের পকেট থেকে দিচ্ছে, কেন্দ্র সরকার কিন্তু টাকাটা দিচ্ছেন না, কি বলবেন? দিলে ভালো, আমরা ওটাই বলবো। আচ্ছা আচ্ছা, দিলে ভালো। হ্যাঁ, ও কেন রুকাইবে? সব থেকে আমরা দেখেছি গোয়ালপুকুর, ইসলামপুর, চাকুলিয়াতে পরিযায়ী শ্রমিক, মানে যারা বাইরে কাজ করতে যায়, ওদেরকে মারা হচ্ছে, ওই বিষয়ে আপনি কি বলবেন?
ও তো দূরের কথা, আমি কি করে বলবো। আপনার এলাকার কি লোক বাইরে যায় না পানি? অনেক গেছে ওই লোক যাচ্ছে টাকার জন্য, পয়সার জন্য, বার কামাতে। কিছুদিন আগে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছিল। হ্যাঁ, মারপিট করছে। ও কাজের জন্য যাচ্ছে, পয়সার জন্য যাচ্ছে, ওনাকে মারপিট করে কি লাভ আছে? কোনো লাভ নাই। আচ্ছা।